আচ্ছা, আমরা ফাতেহা দেখো, আমরা এই চিত্রটা খুব ভালোভাবে খেয়াল করব। আজকে আমাদের এই চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস, এবং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটা দেখো, এইখানে লেখা আছে চতুর্ভুজ। তার মানে এই এই বৃত্তের ভিতরে, এই রাউন্ডের ভিতরে যা কিছু আছে সবই চতুর্ভুজ, নাকি ফাতেহা? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো এখানে লেখা আছে ট্রাপিজিয়াম। এখানে লেখা আছে কি? ট্রাপিজিয়াম। এই রাউন্ডের ভিতরে যারা আছে তারা সবাই ট্রাপিজিয়াম। তাহলে এই দুইজন কি? এই দুইজন কি বলতো? এই দুইজন কি? ওরা কি ট্রাপিজিয়াম? ট্রাপিজিয়াম। ওরা ওরা ট্রাপিজিয়াম? ইয়েস। না, না, না। এই দেখো ট্রাপিজিয়াম যেখানে লেখা আছে, দেখো আমি রাউন্ড করে দিচ্ছি। এর ভিতরে যেগুলো আছে এগুলো ট্রাপিজিয়াম। এটার ভিতরে যারা আছে তারা সবাই ট্রাপিজিয়াম। এই যে রাউন্ডটা আমি আঁকলাম, এই রাউন্ডের ভিতরে কি এই দুইটা আছে? জি না। তাহলে ওই দুইটা কি ট্রাপিজিয়াম হবে? জি না। হবে না। তাহলে ওরা কি? ওই দুইটাকে আমরা কি বলতে পারি? চতুর্ভুজ বলতে পারি। চতুর্ভুজ। ওরা সিম্পল, ওরা চতুর্ভুজ, কিন্তু ওরা ট্রাপিজিয়াম না। ট্রাপিজিয়াম হইতে হইলে, ট্রাপিজিয়াম হইতে হইলে এক জোড়া বাহু সমান্তরাল হতে হবে। কি বললাম? এক জোড়া বাহু সমান্তরাল হতে হবে। হ্যাঁ, এই চিত্রটা দেখো, এই চিত্রটা আমি যদি আঁকি, ওই চিত্রটার মতো করে আমি একটা চিত্র আঁকতেছি। দেখো, ওই চিত্রটার মতো করে আমি একটা চিত্র আঁকতেছি, এইরকম চিত্র। দেখো, এটার কোনো বাহু সমান্তরাল না, মানে এইটার সাথে এইটা সমান্তরাল না, আবার এটার সাথেও এটা সমান্তরাল না। তার মানে এটার এক জোড়া বাহুও সমান্তরাল না। না। আবার এই চিত্রটা খেয়াল করো, এই চিত্রটা এরকম, এইটারও কিন্তু কোনো বাহু সমান্তরাল না। না। কোনো, ও একটু সমান্তরাল, এটা মনে হচ্ছে আমার অঙ্কনটা একটু ভুল হয়েছে, ওইটার মতো হয়নি। ওইটার মতো হয় নাই, আমি একটু একটু চেঞ্জ করব। এরকম কোনো বাহু সমান্তরাল না। না। তাহলে বলো, ট্রাপিজিয়াম হইতে গেলে কি হইতে হবে? ট্রাপিজিয়াম এক হতে জোড়া গেলে কি? বাহু সমান হতে হবে। কমপক্ষে, কম। কমপক্ষে এক জোড়া বাহু সমান্তরাল হইতে হবে। কিন্তু দুই জোড়া বাহু সমান্তরাল হইলেও কোনো সমস্যা নাই। দুই জোড়া বাহু সমান্তরাল হইলেও কোনো সমস্যা নাই। আকলিমা বলো, তুমি কি এটা বুঝছো না বুঝো নাই? আকলিমা, তুমি কি এটা বুঝছো না বুঝো নাই? আকলিমা, আমি যেইটুকু আলোচনা করলাম তুমি এইটুকু বুঝছো না বুঝো নাই? আচ্ছা, দেখো, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা দেখো, এই চতুর্ভুজটার কোনো বাহু সমান্তরাল না। কোনো বাহু সমান্তরাল না, তাহলে এটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারছি না। ইয়েস স্যার। এবং এই চতুর্ভুজটারও কোনো বাহু সমান্তরাল না, তাই এটাকেও আমরা ট্রাপিজিয়াম বলতে পারছি না। না। পারছি না। ট্রাপিজিয়াম বলতে গেলে অবশ্যই তোমার কি হইতে হবে? কমপক্ষে এক এক জোড়া বাহু জোড়া সমান্তরাল বাহু হইতে। সমান্তরাল হতে হবে। দুই জোড়া বাহু সমান্তরাল হইলেও সেটা ট্রাপিজিয়াম হবে। এক জোড়া বাহু সমান্তরাল হইলেও সেটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হতে পারবে। তাহলে দেখো, আমার এইটা আর এইটা, এই দুইটা ট্রাপিজিয়াম হইতে পারছে না। না। রাইট? ইয়েস। এখন দেখো, এই জায়গাটা আমি একটু মুছে দেই। এইখানে, এইখানে আরেকটা রাউন্ড, এখানে আরেকটা রাউন্ড আছে, দেখো সামান্তরিকের রাউন্ড। এটা, এইটা কিসের রাউন্ড? সামান্তরিকের। সামান্তরিকের রাউন্ড। এই রাউন্ডের ভিতরে যারা আছে তারা সবাই কি? সামান্তরিক। স্যার শোনা যাচ্ছে না। এখন শোনা যায়? এখন শোনা যায়? ইয়েস স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, কয়েকজন হাত তুলছে, আমি কারোর সঙ্গে আপাতত কথা বলবো না, হ্যাঁ? হাত তুলিও না, এখন কারোর সঙ্গে আমি কথা বলবো না। আচ্ছা, আমি বলছি, এইটা হইলো সামান্তরিকের রাউন্ড। এটা কিসের রাউন্ড? সামান্তরিকের। সামান্তরিকের রাউন্ড হইলো এটা। এটা হলো সামান্তরিকের রাউন্ড, মানে এই রাউন্ডের ভিতরে যারা আছে তারা সবাই কি? সামান্তরিক। সামান্তরিক। আচ্ছা, তাহলে এই যে বাইরে যে এই দুইটা দেখতে পাচ্ছ, এই দুইটা কি? ট্রাপিজিয়াম। ওই দুইটা ট্রাপিজিয়াম।
কিন্তু ওরা সামান্তরিক না। এই দুইটা কেন ট্রাপিজিয়াম, কেন সামান্তরিক না, এটা বলতে পারবা? নো স্যার। আচ্ছা, তুমি কি আগের ক্লাসগুলো করছো? ইয়েস স্যার, করেছি তো। আচ্ছা, একটা চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে কিন্তু সামান্তরিক বলা যাবে না। কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে একটা চতুর্ভুজকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো কিন্তু সামান্তরিক বলতে পারবো না? এই প্রশ্নটার উত্তর যাদের জানা আছে একটু রেজিস্ট্রেশন করো। আমার প্রশ্নটা দেখো, এমন একটা চতুর্ভুজ আছে যেটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো কিন্তু সামান্তরিক বলতে পারবো না। স্যার, হ্যাঁ বলো। 2 জোড়া। আচ্ছা, মারিয়া বলো, এমন একটা চতুর্ভুজ যাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো কিন্তু সামান্তরিক বলতে পারবো না। স্যার, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, কিন্তু আমার আগের প্রশ্নটা তুমি বুঝতে পারোনি, তুমি তাহলে হাত তুলিও না। আকলিমা বলো, এমন একটা চতুর্ভুজ বলো যেটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো কিন্তু সামান্তরিক বলতে পারবো না। বলো তো, এমন একটা চতুর্ভুজ বলো যেটাকে আমরা ট্রাপিজিয়াম বলবো কিন্তু সামান্তরিক বলতে পারবো না। আচ্ছা, মুবাশশিরা। 4টি বাহুর দৈর্ঘ্য আলাদা। আচ্ছা, আমি আগে যেগুলা পড়াইছি তোমাদের ওগুলা বেশিরভাগই মনে নাই। আকলিমা সম্ভবত পড়াশোনা ক্লাস ঠিক মতো করে না। রোজা, রোজা বলো, এমন একটা চতুর্ভুজ বলো যেটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো কিন্তু সামান্তরিক বলতে পারবো না। যে চতুর্ভুজের পরস্পর এক বাহু সমান থাকে। না না না, হইলো না, হইলো না। আচ্ছা, আমি 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 বলে দিলে তো শেষ। তো আমি একটু সময় নিই, আসলে আমার স্টুডেন্টরা কেমন বই পড়ে এটা একটু আবার টেস্ট করা দরকার। সাহির বলো তো, সাহির, একটা একটা চতুর্ভুজ, মানে এমন একটা চতুর্ভুজ যাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো কিন্তু সামান্তরিক বলতে পারবো না। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল। শুধুমাত্র এক জোড়া বাহু সমান্তরাল। কি বললাম? শুধু শুধু এক জোড়া বাহু সমান্তরাল। শুধুমাত্র এক জোড়া বাহু সমান্তরাল। দেখো এইটা, দেখো এই যে এক জোড়া বাহু সমান্তরাল আর অপর জোড়া বাহু সমান্তরাল না। এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু অপর জোড়া বাহু সমান্তরাল না। এইটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো কিন্তু এটা সামান্তরিক, সামান্তরিক না। এইটা ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিক না, কিন্তু সামান্তরিক না। আমার কথা কি বুঝছো? এটা এরকম হইতে পারে, দেখো এরকম হইতে পারে, এরকম হইতে পারে। দেখো এইটা, এই চতুর্ভুজটা খেয়াল করো, এই চতুর্ভুজটা খেয়াল করো। শেষ। আচ্ছা, এই চতুর্ভুজটা খেয়াল করো, এই যে এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু অপর জোড়া বাহু সমান্তরাল না। তাহলে এইটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো কিন্তু সামান্তরিক বলতে পারবো না। তাহলে এই যে ছবিটা দেখো, এই ছবিটা বুঝলে এই চ্যাপ্টারটা শেষ। এই ছবিটার মধ্যেই পুরো চ্যাপ্টারটা তুলে ধরা হয়েছে। এখানে দেখো রাউন্ডের, রাউন্ড সামান্তরিক, এইটা ট্রাপিজিয়ামের রাউন্ড, এটা হলো ট্রাপিজিয়ামের রাউন্ড, মানে এর ভিতরে যারা আছে সবাই ট্রাপিজিয়াম। কয়টা ট্রাপিজিয়াম আছে? 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ট্রাপিজিয়াম। কয়টা ট্রাপিজিয়াম? 9টা। 9টা ট্রাপিজিয়াম। তো 9টা ট্রাপিজিয়ামের মধ্যে পরে আবার কি করছে, এখানে আরেকটা রাউন্ড দিছে, রাউন্ড আরেকটা এখানে দিছে, দেখো এখানে আরেকটা রাউন্ড দিছে। দিয়া এগুলো সামান্তরিক। যে এই রাউন্ডের ভিতরে যারা আছে তারা সামান্তরিক, এই রাউন্ডের বাইরে যারা আছে তারা সামান্তরিক না। তাহলে এই দুইজন কি, এই দুইজন কি, এই দুইজন কি? ট্রাপিজিয়াম। এরা ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিক না। ওই দুইজন ট্রাপিজিয়াম কিন্তু কিন্তু সামান্তরিক। সামান্তরিক না। আচ্ছা, এরা কি ট্রাপিজিয়াম? এগুলা কি ট্রাপিজিয়াম? জি স্যার। আচ্ছা, একজন বলছে নো, একজন বলছে জি স্যার। আমি একটু তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করি। এই যে ট্রাপিজিয়ামের যে, ট্রাপিজিয়ামের যে সার্কেলটা দেখো, এই যে ট্রাপিজিয়াম, এখানে বলতেছে এইগুলা সব ট্রাপিজিয়াম, মানে এই রাউন্ডের ভিতরে যারা আছে তারা সবাই ট্রাপিজিয়াম। বুঝো নাই? ইয়েস স্যার। তাহলে এগুলা সব ট্রাপিজিয়াম, এগুলা সব কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। তাহলে এই দুইটা ট্রাপিজিয়াম বিশেষ ধরনের ট্রাপিজিয়াম। কোন দুইটা?
যেগুলা সামান্তরিকের বাইরে আছে, এই দুইটা ট্রাপিজিয়াম হইলো বিশেষ ধরনের ট্রাপিজিয়াম, জি স্যার। আর এগুলো Yes, আরেক sir. ধরনের ট্রাপিজিয়াম। এগুলো এক ধরনের, মানে এই ট্রাপিজিয়াম গুলো বিশেষ ধরনের কেন? এই ট্রাপিজিয়াম গুলাকে সামান্তরিক বলা যাবে না, বুঝতে পারছো? Yes, sir. কিন্তু এই যে নিচে ভিতরে যে ট্রাপিজিয়াম গুলো, এই ট্রাপিজিয়াম গুলোকে আবার সামান্তরিক বলা যাবে না। যাবে যাবে। যাবে। আচ্ছা, যাবে না কে বললো? যাবে যাবে সরি যাবে না কে বললো? যাবে না কে বললো? ফাতেহা নূর? সরি স্যার আমি মুখ ফুচকে বলে আচ্ছা, দিয়েছিলাম। আরেকবার তুমি উল্টা বললে তোমাকে বের করে দেওয়া হবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। সাউদা, তুমি একটু আনমিউট করো, তাসকিয়া আনমিউট করো, তাসকিয়া। স্যার আচ্ছা দেখো, আমরা একটু মনোযোগ দিই, হ্যাঁ? ক্লাসে মনোযোগ না থাকলে এটা আমরা বুঝতে পারবো যে তোমার মনোযোগ নাই, ঠিক আছে? দেখো, এই আবার বলছি, এই রাউন্ডের ভিতরে যারা আছে তারা সবাই ট্রাপিজিয়াম। তারা সবাই কি? ট্রাপিজিয়াম আচ্ছা। আর এই রাউন্ডের ভিতরে যারা আছে তারা সবাই সামান্তরিক। তারা কি? সামান্তরিক আচ্ছা, তাহলে এই যে মাঝখানে যে দুইটা চতুর্ভুজ আছে, এরা কি ট্রাপিজিয়াম না সামান্তরিক? ট্রাপিজিয়াম এরা ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিক না। আচ্ছা, এখন এইটার ভিতরে 1 2 3 4 5 6 7টা চতুর্ভুজ আছে। এই 7টা চতুর্ভুজ কি ট্রাপিজিয়াম না সামান্তরিক? ট্রাপিজিয়াম সামান্তরিক হ্যাঁ, এরা দোনোটাই। এরা ট্রাপিজিয়াম এবং সামান্তরিক দুইটাই। এদেরকে ট্রাপিজিয়াম বললেও রাইট, সামান্তরিক বললেও রাইট। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার আচ্ছা, তাহলে এই চতুর্ভুজটাকে কেন সামান্তরিক বলা যাচ্ছে না আর এইটাকে কেন সামান্তরিক বলা যাচ্ছে? কারণটা হইল এই চতুর্ভুজটার দুইটা বাহু সমান্তরাল। কয়টা বাহু সমান্তরাল? দুইটা বাহু এই ধরনের চতুর্ভুজ দুইটা বাহু সমান্তরাল হইলে সে শুধুমাত্র ট্রাপিজিয়াম হবে, সে কিন্তু সামান্তরিক হবে না। কিন্তু যখন দুই জোড়া বাহু সমান্তরাল হবে, মনে করো এরকম, মনে করো এরকম এরকম, এটা সমান্তরাল, আবার এটা সমান্তরাল, তখন দুই জোড়া বাহু সমান্তরাল হবে, তখন কিন্তু এটাকে আমরা ট্রাপিজিয়ামও বলতে পারবো, সামান্তরিকও বলতে পারবো। বুঝতে পারছো? জি স্যার আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, এটা ফোন দিতে হবে। আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো, এখন দেখো, এইখানে আরেকটা মজার ব্যাপার। আমরা তাহলে সামান্তরিক এবং ট্রাপিজিয়ামের মধ্যে মূল পার্থক্যটা আমরা বুঝতে পারছি। সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, কিন্তু সকল ট্রাপিজিয়াম সামান্তরিক না। যেমন এই দুইটা ট্রাপিজিয়াম কিন্তু শুধুই ট্রাপিজিয়াম, ওরা কিন্তু সামান্তরিক না। না আচ্ছা, এখন আমরা আরেকটু ভিতরে যাব। এই যে এই ঘরটা দেখো, এই ঘরটা দেখো, আবার এই পাশে আরেকটা ঘর আছে। এই ঘরটাতে যারা আছে তারা হইলো আয়ত। তারা কি? আয়ত। আয়ত। আর এই ঘরটাতে যারা আছে তারা হইলো রম্বস। এরা কি? রম্বস রম্বস। আবার এর বাইরে এই যে দুইটা আছে, এরা আয়ত এবং রম্বস কোনোটাই না। এরা আয়ত এবং রম্বস কোনোটাই না, এরা সামান্তরিক। এরা কি? সামান্তরিক সামান্তরিক। আচ্ছা, কেন এরকম হইলো আমি তোমাদেরকে জিনিসটা বলি, তোমাদেরকে জিনিসটা একটু আমি বুঝাই বলি। এই চতুর্ভুজটার কথা বলি। এই চতুর্ভুজটা কেমন? ওই চতুর্ভুজটা হলো এইরকম, এরকম দেখো, দেখো, এটা দুই জোড়া বাহু সমান্তরাল, দুই জোড়া বাহু সমান্তরাল। সমান্তরাল। দুই জোড়া বাহু সমান্তরাল হইলেই আমরা তাকে সামান্তরিক বলবো। দুই জোড়া বাহু সমান্তরাল হইলেই আমরা তাকে কি বলবো? সামান্তরিক বলবো। সামান্তরিক আচ্ছা, এখন দুই জোড়া বাহু যখন সমান্তরাল হবে, পাশাপাশি ওদের কোণগুলা সমকোণ হবে। কোণগুলা কি হবে? সমকোণ হবে প্রত্যেকটা কোণ সমকোণ হবে। তখন কিন্তু এইটাকে আয়ত বলা যাবে। কি বলা যাবে? আয়ত আয়ত বলা যাবে। এটাকে তুমি লম্বা ভাবে আঁকতে পারো, এইভাবে লম্বা ভাবে আঁকতে পারো। দেখো, দুই জোড়া বাহু সমান্তরাল, এটা সমান্তরাল, আর এটা সমান্তরাল। তাহলে এইটাকে আমরা আয়ত বলবো না সামান্তরিক বলবো? আয়ত বলা যাবে সামান্তরিকও বলা যাবে এটাকে কোনটাই? আয়ত এবং সামান্তরিক দুইটাই বলবো। এইটাকে আমরা আয়ত এবং সামান্তরিক দুটোই বলবো। দুটোই বলবো এটাকেও আমরা আয়ত এবং সামান্তরিক দুটাই বলবো। সামান্তরিক কেন বলবো? সামান্তরিক বলবো কারণ দুই জোড়া বাহু সমান্তরাল।
কারণ কি? দুই দুই জোড়া জোড়া বাহু বাহু দুই জোড়া বাহু সমান্তরাল। সমান্তরাল। আয়ত কেন বলবো? প্রত্যেকটা কোণ সমকোণ এই কারণে, প্রত্যেকটা কোণ সমকোণ এই কারণে। বুঝতে পারছো? তাহলে এই আয়ত দুইটা বুঝছো? জি স্যার। আচ্ছা, এবং আরেকটা মাঝখানে আরেকটা আয়ত আছে, দেখো মাঝখানে আরেকটা আয়ত আছে, এইটা। এই আয়তটা, এটারও কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ, এটারও প্রত্যেকটা কোণ সমকোণ, আবার সমকোণ। এটা আয়ত, কিন্তু এটার আবার চারটা বাহুই সমান। এটার আবার কি? চারটা বাহুই সমান। চারটা বাহুই সমান। চারটা বাহু যদি সমান হয় তাহলে কিন্তু ওকে বর্গও বলা যাবে। কি বলা যাবে? বর্গ। বর্গ বর্গ বলা বলা যাবে। আচ্ছা, এটাকে কি আয়ত বলা যাবে? জি স্যার বলা যাবে। কারণ এর প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ হলে তাকে বর্গ বলা যাবে। আচ্ছা, সরি, আয়তও বলা যাবে। আবার চারটা বাহু সমান হইলে তাকে বর্গ বলা যাবে। আচ্ছা, এটাকে কি ট্রাপিজিয়াম বলা যাবে? না স্যার। জি স্যার বলা যাবে। আচ্ছা, এটাকে ট্রাপিজিয়াম বলা যাবে। ট্রাপিজিয়াম হতে হলে এক জোড়া বাহু সমান্তরাল হতে হয়। কি হতে হয়? এক জোড়া বাহু সমান্তরাল এক হতে জোড়া হয়। বাহু সমান্তরাল হইলেই সে ট্রাপিজিয়াম। তাই এইটা তো দুই জোড়া বাহু সমান্তরাল, এক জোড়া হইলেই সে ট্রাপিজিয়াম, এখানে দুই জোড়া সমান্তরাল, তাহলে সে কেন ট্রাপিজিয়াম হবে? আমার কথা বুঝো নাই? এক জোড়া হইলেও সে ট্রাপিজিয়াম, আবার যদি দুই জোড়া সমান্তরাল হয় তাহলে সে তো আরো বেশি ট্রাপিজিয়াম। বুঝো নাই কথা? আর এখানে তো তোমাদের ছবিটার মধ্যে বলাই আছে, এটার ভিতরে যারা আছে তারা সবাই ট্রাপিজিয়াম, এটার ভিতরে যারা আছে তারা সবাই কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। তো এই যে বর্গটা দেখো, এই যে বর্গটা, এই বর্গটা কিন্তু অবশ্যই ট্রাপিজিয়াম। এই বর্গটাকে কি আমরা সামান্তরিক বলতে পারবো? জি জি স্যার। স্যার বলতে পারবো। বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ এর কারণ দুই জোড়া বাহু সমান্তরাল। দুই জোড়া বাহু সমান্তরাল, এই কারণে। আচ্ছা, এটাকে কি আমরা আয়ত বলতে পারবো? জি স্যার। বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ দুই জোড়া বাহু কারণ এর প্রত্যেকটি কোণ সমান্তরাল। সমকোণ। কারণ প্রত্যেকটি কোণ সমকোণ। এই, কারণ প্রত্যেকটি কোণ সমকোণ, কারণটা বলতে না পারলে তো হবে না বাবা, কারণটা ঠিক মতো বলতে হবে। ওকে ভাই, তারপরে দেখো এই সাইডে আবার দুইটা চতুর্ভুজ আছে, এগুলা হইলো রম্বস। এই সাইডে কয়েকটা চতুর্ভুজ আছে, এগুলা হইলো রম্বস। এটা আমি তোমাদেরকে একটু মার্ক করে দেখাইতেছি। এইখানে আবার কয়েকটা চতুর্ভুজ আছে, এগুলাকে বলতেছে রম্বস। কেন এগুলাকে রম্বস বলে জানো? চারটা বাহু সমান, যে চতুর্ভুজের চারটা বাহু সমান তাকে রম্বস বলে। কি বললাম? যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে রম্বস বলে। রম্বস যে বলে। চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে রম্বস বলে। আবার বলছি, যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে কি বলে? রম্বস। রম্বস বলে। এখানে কোণ সমকোণ হইতেও পারে, নাও হইতে পারে। কোণ সমকোণ হইতেও পারে, নাও হতে পারে। বেশিরভাগ বইয়ে লেখা আছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনো কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে। এটা সম্পূর্ণ ভুল। সামান্তরিকের সংখ্যা বলা আছে, সংজ্ঞাটা এইভাবে বলা আছে বেশিরভাগ বইয়ে, দেখিও। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে, এটাও সম্পূর্ণরূপে ভুল। আমাদেরকে দেখতে হবে আমাদের টেক্সট বুক, আমাদের সরকার থেকে যে বই দেওয়া হয়েছে ওইটা। ওইখানে কি বলা আছে? ওখানে বলা আছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আয়ত, আয়তর সংজ্ঞা কি বলা আছে? যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। বর্গ কাকে বলে? যে আয়তের প্রত্যেকটি বাহু সমান তাকে বর্গ বলে। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের চারটা বাহু সমান তাকে রম্বস বলে। তাহলে দেখো জিনিসটা, এগুলার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। এই আপনাকে দেখা যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে না, দাঁড়াও এক মিনিট, মাঝে মধ্যে ডিস্টার্ব হচ্ছে একটু। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। যাই হোক, জি স্যার। হ্যাঁ, আমাদের এখানে প্রত্যেকটা চতুর্ভুজের সঙ্গে প্রত্যেকটার একটা গভীর সম্পর্ক আছে। এটা যদি এই সম্পর্কটা আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এখন দেখো, আমি একটা এই ধরনের একটা চতুর্ভুজ আঁকবো। আমি একটা চতুর্ভুজ আঁকবো, তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। এই বাহুগুলা, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। দেখো কোণগুলা বলো, কোণগুলা মনে করো এইটা 100 ডিগ্রি, এটাও 100 ডিগ্রি, আর এইটা হইলো 80 ডিগ্রি, এটাও হইলো 80 ডিগ্রি। মানে কোণগুলা সমকোণ নয়, আর বাহুগুলা সমান। আবার একটা জিনিস বলি, এইটা আর এইটা সমান্তরাল, এইটা আর এইটা সমান্তরাল। এখন আমাকে বলো, আমার প্রশ্ন, এইটাকে কি ট্রাপিজিয়াম বলা যাবে? বলা যাবে। ট্রাপিজিয়াম বলা যাবে, ওকে ফাইন। এটা ট্রাপিজিয়ামে পাস, এটা ট্রাপিজিয়াম বলা যাবে, ওকে ফাইন। এইটাকে কি সামান্তরিক বলা যাবে? বলা যাবে। বলা যাবে। আচ্ছা, কেন সামান্তরিক বলা যাবে? কারণ এর দুই জোড়া বাহু সমান্তরাল। দুই জোড়া বাহু সমান্তরাল, ওকে ফাইন।
আচ্ছা, এটাকে কি রম্বস বলা যাবে? এটা তো বলা রম্বসই যাবে এটা রম্বস চারটা কেন রম্বস বলা যাবে? স্যার চারটি বাহুই কারণ এই সমান চারটি বাহু চারটা বাহু সমান। সমান। একজন বলছে স্যার এটা তো রম্বসই। ঠিকই বলছে, এটা তো রম্বসই আমি আঁকছি। এর কারণে চারটা বাহু সমান। এটাকে কি বর্গ বলা যাবে? নো এইটাকে কি বর্গ বলা যাবে? নো স্যার বর্গ নো স্যার বলছে একজন। কেন নো স্যার বলো? কেন বর্গ বলা যাবে না? কেন বর্গ বলা যাবে না বলো? কেন এটাকে বর্গ বলা যাবে না? আদিবা বলো, এটা কেন বর্গ বলা যাবে না? আদিবা, কেন এটাকে বর্গ বলা যাবে না? হ্যালো আদিবা। জাফরিন বলো, কেন বর্গ বলা যাবে না? জারিফা। কারণ এর চারটি কোণ সমকোণ নয়। হ্যাঁ, বর্গ হতে হলে কোণগুলো সমকোণ হইতে হবে। বর্গ হইতে হলে কি হইতে হবে? কোনগুলো কোণগুলো সমান সমকোণ হতে হবে। ইয়েস, কোণ সমকোণ হইতে হবে। কোণ সমকোণ না হলে ওইটা বর্গ হবে না। আচ্ছা বলো, এটাকে কি আয়ত বলা যাবে? না হ্যাঁ স্যার, নো আয়ত স্যার বলা যাবে? না স্যার। আয়ত বলা যাবে না। কেন যাবে না? যাবে। যাবে, কেন যাবে? কোনগুলো সমকোণ নয় আচ্ছা আগে বলো, আয়ত বলা যাবে কেন? এটা যে বলছে সে আগে বলুক, একজন একজন করে বলো। আয়ত বলা যাবে কেন এটা বলো। দেখো, আমরা একটু চিত্রটা আবার নতুন করে আঁকি। আমি যেটা নিয়ে আলোচনা করছি, আমাদের যেই চিত্রটা নিয়ে আমাদের এখন আলোচনা চলছে, সেইটা আমি আরেকবার আঁকবো এখানে। হ্যাঁ, দাঁড়াও। আমাদের যে চিত্রটা নিয়ে আলোচনা চলছে, আচ্ছা এটা একটু মোটা করে দিই, কালারটা চেঞ্জ করে দিই। তোমরা খুব মনোযোগ দাও। আমি এটার প্রত্যেকটা তোমাদের আঁকে দিচ্ছি। দেখো, লিখে দিচ্ছি। মনে করো এইটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। এই কোণটা মনে করো 80 ডিগ্রি, এই কোণটাও 80 ডিগ্রি, এইটা হলো 100 ডিগ্রি, এইটা হলো 100 ডিগ্রি। ওকে ফাইন। আবার এই বাহু আর এই বাহু সমান্তরাল, আর এই বাহু আর এই বাহু সমান্তরাল, মানে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল। আমার কোশ্চেনটা ছিল এইটাকে কি আয়ত বলা যাবে কি না? না একজন স্যার বলেছে যাবে, একজন বলেছে যাবে। সে স্যার যাবে না। যাবে না। কেন যাবে না? কেন তার যাবে না? কারণ কারণ স্যার এটার প্রত্যেকটি কোণ সমকোণ নয়। আচ্ছা, আয়ত হতে হলে প্রত্যেকটা কোণ সমকোণ হইতে হবে। আয়ত হইতে হলে কি হইতে হবে? প্রত্যেকটা কোণ সমকোণ হতে হয়। প্রত্যেকটা কোণ সমকোণ হইতে হবে। আচ্ছা, এখন তাহলে আমি একটা চিত্রটা একটু চেঞ্জ করে দিব। একটু চেঞ্জ করব। আমি এইভাবে একটা চিত্র আঁকলাম। এটার মাপগুলো বলি। এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার। আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, স্যার এটা আয়ত প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা দেখো, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এইটা আর এইটা সমান্তরাল। বলো, এটাকে কি ট্রাপিজিয়াম বলা যাবে? বলা হ্যাঁ, যাবে। যাবে? জি স্যার কেন জি যাবে? স্যার ট্রাপিজিয়ামের তো এক জোড়া বাহু সমান্তরাল, এটা তো দুই জোড়াই একজন সমান্তরাল। সমান্তরাল আচ্ছা, স্যার এটা তো আরো বেশি হ্যাঁ এটা আরো বেশি ট্রাপিজিয়াম। এক জোড়া বাহু সমান্তরাল হইলেই সে ট্রাপিজিয়াম হয়। দুই জোড়া জি বাহু স্যার সমান্তরাল হইলে ট্রাপিজিয়াম হইতে তার কোনো বাধা নাই। ঠিক আছে, ওকে ফাইন। জি আচ্ছা, স্যার এটাকে কি সামান্তরিক বলা যাবে? জি জি স্যার স্যার বলা যাবে। যাবে? বলা যাবে। আচ্ছা, জি জি স্যার স্যার। এইটাকে কি বর্গ বলা যাবে? না স্যার, কেন যাবে না? নো স্যার স্যার। কেন যাবে না? কারণ এর প্রতিটি চারটি বাহু বাহু সমান বর্গের নয় প্রত্যেকটা বাহু সমান। বর্গের কি? প্রত্যেকটা বাহু প্রত্যেকটি সমান বাহু এর সমান। তো প্রত্যেকটা বাহু সমান না। এটা 5, এটা 2, প্রত্যেকটা বাহু সমান না। আচ্ছা, এটা কি রম্বস বলা যাবে? নো না স্যার স্যার, বলা যাবে না। কেন যাবে না? এর বর্গের প্রত্যেকটা বাহু বাহু সমকোণ নয় রম্বসের, দাঁড়াও, রম্বসের প্রত্যেকটা বাহু সমান। কি বললাম? রম্বসের প্রত্যেকটি বাহু সমান। এইটার তো প্রত্যেকটা বাহু সমান না, তাহলে এটাকে রম্বস বলা যাবে না না। ওকে ফাইন। এটা কি আয়ত বলা যাবে? বলা যাবে। কেন? কেন বলা যাবে? কারণ এর প্রত্যেকটি কোণ সমকোণ। কারণ এর প্রত্যেকটি কোণ প্রত্যেকটা কোণ সমকোণ। আচ্ছা, এখন দেখো লাস্ট, এইটা লাস্ট। তারপরে আমরা মেইন আলোচনায় যাব। এইটা আলোচনা করে আমরা লাস্ট পরের আলোচনা মেইন আলোচনায় যাব। দেখো, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4, আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। হ্যাঁ, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। স্যার এটা আচ্ছা, বর্গ দাঁড়াও, কথা বলিও না। এইটাকে কি রম্বস বলা যাবে? জি স্যার জি স্যার বলা যাবে। রম্বস বলা যাবে? জি স্যার জি স্যার। আচ্ছা ইনায়া, বলো তো এটাকে কি রম্বস বলা যাবে? জি স্যার, কেন? কারণ এর প্রত্যেকটি বাহু
বাহুই সমান এবং প্রত্যেকটি কোণই সমকোণ। না, ভুল বললা, তোমার ভুল হইল। না সরি, প্রত্যেকটি বাহুই সমান। হ্যাঁ, রম্বস বলা যাবে কারণ এর প্রত্যেকটি বাহু সমান। প্রত্যেকটি বাহু সমান, এই জন্য ওকে রম্বস বলা যাবে। প্রত্যেকটি কোণ সমকোণ এই কথাটা এখানে বলা যাবে না। না। আচ্ছা, ইনায়া বলো, এটাকে কি ট্রাপিজিয়াম বলা যাবে? জি স্যার। কেন? স্যার ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল হলেই হয়, সেটা দুই জোড়া। এটা তো এক যেখানে জোড়া এক হওয়া জোড়া যাবে। সমান্তরাল হইলেই ট্রাপিজিয়াম হয়, সেখানে তো এখানে দুই জোড়া বাহু সমান্তরাল, অতএব এটা ট্রাপিজিয়াম হইতে কোনো বাধা নেই, রাইট? এটা ডাবল ট্রাপিজিয়াম। জি এটা স্যার। ডবল ট্রাপিজিয়াম, এই যে বলছে এটা ডবল ট্রাপিজিয়াম। ওকে, ফাইন। আচ্ছা, এইটাকে কি আয়ত বলা যাবে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার বলছে। বলেন। কেন বলা যাবে? কেন জি স্যার বললা? প্রত্যেকটি কোণ স্যার সমকোণ। প্রত্যেকটি কোণ সমকোণ। Yes, আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ। তো এটার তো প্রত্যেকটা কোণ সমকোণ, আয়ত বলা যাবে। আর এটা কি বর্গ বলা যাবে? জি জি, স্যার, বলা এটা যাবে। তো বর্গ একটা। এটা তো বর্গই। বর্গকে আবার বর্গ বলা যাবে না? যাবে। জি তাহলে স্যার। আমরা কি ক্লিয়ারলি, তোমরা শোনো, এই ক্লাসটা তোমাদের, এটা 3 নম্বর ক্লাস। 3 নম্বর, এই 1, 2, 3 তিনটা ক্লাসে আমি একই জিনিস পড়াচ্ছি, হয়তো ভিন্ন ফরম্যাটে পড়াচ্ছি। আমি চেষ্টা করছি যে আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম এই জিনিসগুলো ভালো করে বোঝা, এদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা বুঝতে পারা। এইটা যখন তুমি বুঝে যাবা, তখন যেভাবেই কোশ্চেন আসুক তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। শুধু 3 লাইনের বৈশিষ্ট্য মুখস্থ করে তুমি বৃত্তি পরীক্ষায় ভালো করতে পারবে না। আচ্ছা, ওকে, এখন তাহলে আমরা একটু বইয়ে যাব। এখন আমরা বইয়ে যাব। এটা আমি একটু মুছে দেই, বোর্ডটা একটু ক্লিয়ার করে নেই। এইখানে দেখো কতগুলা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলার অ্যান্সার দিতে হবে। এই প্রশ্নগুলার আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অনেক মানুষ হয়তো হাত তুলতে চায়, কিন্তু আমি কাউকে এখন বেশি সুযোগ দিব না। আচ্ছা, একদম প্রথম থেকে, চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ড্যাশ বলে। কি বলে? ট্রাপিজিয়াম। এটা হলো ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম। জিয়াম। এক জোড়া সমান্তরাল বলছে না, ট্রাপিজিয়াম বলে। চতুর্ভুজের 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ড্যাশ বলে। কি বলে? সামান্তরিক বলে। তাকে সামান্তরিক। সামান্তরিক বলে। আচ্ছা, যে সামান্তরিকের 4টি বাহুই সমান তাকে কি বলে? রম্বস বলে। রম্বস। বর্গ বলা যাবে না? না স্যার। যাবে না। এই জি জি, যাবে না। এই বর্গ বলা যাবে না। বর্গ যাবে না স্যার। বলতে গেলে বর্গ বলতে গেলে অবশ্যই প্রত্যেকটা কোণ সমকোণ হইতে হবে, কিন্তু এটা তো এখানে কোনো কথাই নেই। কোণের ব্যাপারে কিছুই বলে নাই। বলছে যে জি স্যার। সামান্তরিকের 4টি বাহুই সমান তাকে কি বলে? তাকে রম্বস। রম্বস বলে। ইয়েস, তাকে রম্বস বলে। রম্বস বলে। ওকে, যে সামান্তরিকের 4টি কোণই সমকোণ তাকে কি বলে? আয়ত বলে। তাকে আয়ত বলে। আচ্ছা, বর্গ লিখলে সমস্যা হবে নাকি? জি স্যার। কি সমস্যা? এখানে তো বাহুর কথা বলে নাই। বাহুর কথা বলে রাইট, নাই। এখানে তো বাহুর কথা বলে নাই। হ্যাঁ, বাহ, তোমরা তো জিনিসটা বুঝে গেছো, খুবই ভালো লাগছে আমার। তোমরা যে একদম ভিতরের জিনিসটা তোমাদের মাথায় ঢুকে গেছে, এটা আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, গুড। রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে ড্যাশ বলে। বর্গ বর্গ বলে। বলে। ইয়েস, রম্বসের কিন্তু অলরেডি 4টা বাহু সমান। রম্বসের অলরেডি 4টা বাহু সমান। ওর কোণটা যখন সমকোণ হয়ে যাবে, তখন ওকে আমরা বর্গ বলবো। আচ্ছা, আয়ত ও বর্গের মধ্যে মিল হলো এদের 4টি কোণ। সমকোণ। হ্যাঁ, সমকোণ। সমকোণ। এদের 4টি কোণই সমকোণ। এদের 4টি কোণই সমকোণ। সমকোণ। আচ্ছা, রম্বস ও বর্গের মধ্যে মিল হলো এদের চারটি বাহু। বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য। দেখো, রম্বস ও বর্গের মধ্যে মিল হলো এদের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। দৈর্ঘ্য। 4টি বাহু, এই শুনো, 4টি বাহুই সমান, বাস। বা 4টি বাহুর দৈর্ঘ্য সমান। 4টি বাহুর দৈর্ঘ্য সমান। 4টি বাহুর দৈর্ঘ্য সমান, এভাবে লিখলেও হবে, আবার 4টি বাহুই সমান লিখলেও হবে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, দেখো, রম্বস, বর্গ ও আয়ত এদের সবগুলোই হলো এক ধরনের ড্যাশ। ট্রাপিজিয়াম। চতুর্ভুজ।
চতুর্ভুজ। ট্রাপিজিয়াম। দেখো, রম্বস, বর্গ, আয়ত, এদের সবগুলোই হলো এক ধরনের কি? সামান্তরিক বা চতুর্ভুজ। আচ্ছা, না দুইটা তো বলা যাবে। ট্রাপিজিয়াম। আচ্ছা, এইটার জন্য এইটার জন্য আমরা একটু পিছনে যাব। এইটার জন্য আমরা একটু পিছনে যাব। দেখো, একটু পিছনে যাব। দেখো, এই দেখো, একটু পিছনে গেলাম। এই যে রম্বস, এই যে রম্বস মানে এরা হইলো রম্বস, এই আয়ত, আর এই যে বর্গ। এই যে তিনটা জিনিস, রম্বস, আয়ত, আর এই যে বর্গ। বর্গটা কিন্তু দুইখানে আছে, আয়ত এবং রম্বস দুই জায়গায় আছে। এরা সবাই কার ভিতরে আছে? এরা সবাই কার ভিতরে আছে বলো তো? এরা সামান্তরিকের। এরা সবাই কার ভিতরে আছে? সামান্তরিকের। এরা সবাই কার ভিতরে আছে? সামান্তরিক। তার মানে এরা সবাই এক ধরনের সামান্তরিক। বুঝতে পারছো? জি স্যার। এরা সবাই এক ধরনের সামান্তরিক। আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? সামান্তরিক। সামান্তরিক। আমাদের এখানকার অ্যান্সারটা হবে এরা সবাই এক ধরনের সামান্ত। ওকে, ফাইন। 9 নম্বর প্রশ্ন। আয়ত, বর্গ ও রম্বস হলো এক ধরনের ট্রাপিজিয়াম। আয়ত, বর্গ ও রম্বস হলো এক ধরনের ট্রাপিজিয়াম। আবার এখানে দেখো এক ধরনের সামান্তরিক লিখছি, ওটাও ঠিক আছে, কিন্তু ট্রাপিজিয়াম লিখলেও ঠিক আছে। আচ্ছা, কারণ এদের প্রত্যেকের অন্তত এক জোড়া ড্যাশ বাহু আছে। কি আছে বলতো? সমান্তরাল। সমান্তরাল। এক জোড়া সমান্তরাল বাহু আছে। অন্তত বলছে মানে কমপক্ষে এক জোড়া। অন্তত মানে কমপক্ষে, অন্তত মানে কি? কমপক্ষে। দেখো, আয়তের কিন্তু দুই জোড়াই সমান্তরাল, তার মানে অন্তত এক জোড়া তো সমান্তরাল আছেই। বর্গেরও দুই জোড়া সমান্তরাল, রম্বসেরও দুই জোড়া সমান্তরাল। তো এদের যেখানে দুই জোড়া বাহু সমান্তরাল, তাহলে সেখানে তো অবশ্যই এক জোড়া বাহু সমান্তরাল হইতে কোনো সমস্যা নাই, ট্রাপিজিয়াম হইতে কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? অনেকে মনে জি করছে, স্যার। অনেকে জানে, আগে আমরা জানতাম বা এখনো অনেকে বিশ্বাস করে, যারা ওই বিশেষ করে বাজারের কেনা জ্যামিতিক বইগুলা পড়ে, বিশেষ করে মানে বাজার থেকে অনেকগুলা বই বাজারে আছে, এরকম সংজ্ঞা আছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর জোড়া বাহু অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এই ধরনের সংজ্ঞা আছে বইয়ে, কিন্তু আগের বইয়ে, বিশেষ করে বাজারের কেনা বইয়ে। তারা কিন্তু এগুলাকে ট্রাপিজিয়াম মনে করে না। তারা বর্গটাকে কিন্তু ট্রাপিজিয়াম মনে করে না, সমান্তরিকটাকে কিন্তু ট্রাপিজিয়াম মনে করে না। কিন্তু দেখো, আমাদের এই বইয়ে ক্লিয়ার একদম ছবি তুলে দেওয়া হয়েছে যে কোনটা একটা বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, না সবাই ট্রাপিজিয়াম। ওকে, ফাইন। তাহলে এই জিনিসটা কি আমরা বুঝতে পারলাম ক্লিয়ারলি? জি জি স্যার। স্যার। মানে আমরা এই 3 দিনে যা কিছু শিখছি তার সব কিছুই কিন্তু এইটুকুর মধ্যে আছে। ঠিক আছে, এইটুকুর মধ্যে তার সব কিছু আছে। জি আচ্ছা, স্যার। আমি একটু, অনেকে হাত তুলছে, তোমরা কেন হাত তুলছো আমাকে একটু বলবা, যে আসলে কি কোনো জিনিস কোনো জায়গায় যদি তোমরা না বুঝো। আচ্ছা, আচ্ছা, এই দুইটা চতুর্ভুজ আমরা একটু চিন্তা করি। এটারা কিন্তু 4টা বাহু সমান, প্রত্যেকটা 4 সেন্টিমিটার। এটারও প্রত্যেকটা বাহু মনে করো 4 সেন্টিমিটার। ডিফারেন্সটা কি? এইটার কোণগুলা সমকোণ না, আর এইটার প্রত্যেকটা কোণ সমকোণ। আচ্ছা, তুমি এখন জুবাইদা, তুমি আমাকে বলবা যে এই চতুর্ভুজটাকে কি আমরা রম্বস বলতে পারবো কিনা? জুবাইদা, Yes, sir. এটাকে কি রম্বস বলতে পারবো না পারবো না? ইয়েস স্যার। আচ্ছা, এইটাকে কি রম্বস বলতে পারবো? ইয়েস স্যার। আচ্ছা, তার মানে দুইটাই রম্বস। রম্বসের sir. সংজ্ঞা হইলো যে চতুর্ভুজের 4টা বাহু সমান তাকে রম্বস বলে। ওকে, ইয়েস স্যার। এখন এইটাকে কি আমরা বর্গ বলতে পারবো? ইয়েস স্যার, এটা বলা যাবে। এটাকে আমরা রম্বসও বলতে পারবো, আবার বর্গ বর্গ বলতে বলতে পারবো। পারবো। কেন বর্গ বলতে পারবো? কারণ বর্গের 4টি বাহুই সমান। না, কোণ সমান। 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। সমকোণ। 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। আচ্ছা, এই জন্য এইটাকে আমরা বর্গ বলছি। 4টা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি সমান। আচ্ছা, এইটাকে কি আমরা বর্গ বলতে পারবো? নো স্যার। এটাকে আমরা রম্বস বলতে পারবো, এটা অনলি রম্বস। আমরা বলতে পারবো। তাহলে দেখো, প্রত্যেকটা রম্বসই কিন্তু, শোনো, প্রত্যেকটা বর্গই এক একটা রম্বস। এই বর্গটাকে কিন্তু রম্বস বলতে পারবো, কিন্তু এই রম্বসটাকে আমরা বর্গ বলতে পারবো না। তাহলে প্রথমত এরা দুইটাই রম্বস,
কিন্তু এইটা বর্গ, এইটা বর্গ না। তাহলে রম্বসটার যখন কোণগুলো সমকোণ হয়, একটা রম্বসের যখন কোণগুলো সমকোণ হয়, তখন ওইটাকে আমরা বর্গ বলতে পারি। বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝতে পারছি। তাহলে রম্বস আর বর্গের মধ্যে পার্থক্য হইল বর্গের কোণগুলো সমকোণ হয়, আর রম্বসের কোণগুলো সমকোণ হয় না। না, সমকোণ হইতেও পারে, নাও হইতে পারে। কারণ এই যে এটা তো রম্বস, এটার কোণ সমকোণ, এটা রম্বস, এটার কোণ সমকোণ না। তাহলে রম্বসের না। কোণ সমকোণ হইতেও পারে, নাও না, হইতে পারে, আর বর্গের কোণ সমকোণ হতেই হবে। হতেই হবে। ডিফারেন্সটা বুঝছো? ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, অনুভব দাস, তুমি কোনটা বুঝো নাই? অনুভব কই? অনুভব নাই। রুকাইয়া, রুকাইয়া কোনটা বুঝো নাই? স্যার আমার যে ড্যাশ পূরণের ওখানে 8 নাম্বারে একটু প্রবলেম ছিল। কি প্রবলেম? স্যার আপনি বলেছেন ওটা সামান্তরিকও বলা যাবে, ট্রাপিজিয়ামও বলা যাবে, কিন্তু আমরা কি ওটাকে চতুর্ভুজ বলতে পারবো না? যাবে, চতুর্ভুজও বলা যাবে। ওকে স্যার। আচ্ছা, কে? আমাতুল্লাহ, আমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হলো গিয়ে বর্গ আর আয়তটা একটু ভাজাই ফেলতেছি। বর্গ আর আয়তটা একটু ভুল হয়ে যাচ্ছে, তাই না? স্যার এটা একটু সেম সেম লাগতেছে। হ্যাঁ, সেম সেমই তো। এই এগুলা তো সেম, বর্গ আর আয়ত তো আসলে সেম, তো সেম সেম লাগবে তো। দেখো এটা হলো, এইটা দেখো। আচ্ছা, আয়ত, এইটাকে কি আমরা আয়ত বলতে পারবো? জি স্যার এটা তো আয়তন। এইটাকে কি আয়ত বলতে পারবো? স্যার জি। আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের চারটে কোণ সমকোণ তাকে আয়ত বলে। জি কি বললাম? স্যার। যে চতুর্ভুজের যে চারটি, সম যে চতুর্ভুজের চারটা কোণ সমকোণ তাকে আয়ত বলে। জি যে স্যার। চারটা কোণ সমকোণ তাকে আয়ত বলে। তাহলে এটারও চারটা কোণ সমকোণ, এটারও চারটা কোণ সমকোণ, তাহলে এটাও আয়ত, এটাও আয়ত। ঠিক আছে? স্যার ওটাকে কি বর্গ বলা যাবে না আয়তকে? এইটাকে কি, এখন আমার প্রশ্ন যে এইটাকে কি বর্গ বলা যাবে? জি স্যার এটা তো বর্গই। এটা তো বর্গই, কেন এটাকে বর্গ বলা যাবে? কারণ স্যার এটা হলো গিয়ে চারটি কোণই সমকোণ। না, এটার চারটা বাহু সমান, এই কারণে। ও, চারটা বাহুর সমান। চারটা কোণ তো সমকোণ আগেই ছিল, চারটা কোণ সমকোণ তো আগেই ছিল, ছিল জি না? স্যার। জি। চারটা কোণ সমকোণ হইলেই কি তাকে বর্গ বলা যাবে? জি স্যার। তাহলে এটা তো চারটা কোণ সমকোণ, তাহলে এটাকে কি বর্গ বলা যাবে? এটা, এটা চারটা কোণ সমকোণ, তাহলে এটাকে কি বর্গ বলা যাবে? জি স্যার। এইটাকে বর্গ বলা যাবে? জি স্যার। না, যাবে না। তুমি তুমি আগের ক্লাস, তুমি সম্ভবত নতুন, তুমি কবে ভর্তি হয়েছো? স্যার কবে ভর্তি স্যার হয়েছো? 2 মাস আগে। তাহলে গত দুইটা ক্লাস তুমি করো নাই নাকি? জি স্যার করছি তো। আচ্ছা, বর্গ কাকে বলে? বর্গের হইল চারটা বাহু সমান হইতে হবে। কি হইতে হবে? চারটা বাহু সমান। চারটা বাহু সমান হইতে হবে এবং প্রত্যেকটা কোণ সমকোণ হইতে হবে, তাহলে সে বর্গ হবে। বর্গ চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। কি বললাম বলো? বর্গের চারটি কোণ সমকোণ এবং সমান। না, বাহু সমান। প্রত্যেক চারটা বাহুই সমান, চারটা বাহু সমান। সমান এবং প্রত্যেকটা কোণ। সমকোণ। আবার বলি, বর্গের চারটা বাহু সমান এবং এবং প্রত্যেকটা কোণ। প্রত্যেকটা কোণ সমকোণ। আচ্ছা, তাহলে এখানে কি চারটা বাহু সমান? না স্যার। চারটা বাহু যদি সমান না হয় তাহলে কি বর্গ বলা যাবে? না স্যার। তাহলে এইটাকে বর্গ বলা যাবে যাবে না। না। তাহলে এটা শুধু আয়ত, কিন্তু এইটা আয়ত এবং বর্গ দুইটাই। এইটা শুধুই আয়ত, আর এইটা আয়ত জি এবং স্যার বর্গ দুইটাই। দুইটাই। বুঝো নাই? স্যার এবার বুঝেছি। আচ্ছা, ত্বকির সঙ্গে একটু কথা বলবো। ত্বকির দেখো, এই দেখো রম্বস কোনটা? এই যে এই জিনিসটা রম্বস, দেখো এই জিনিসটা রম্বস না? চারটা বাহু সমান হইলে তাকে কি বলে? রম্বস। তাকে চারটা বাহু সমান হইলে তাকে রম্বস বলে না? আচ্ছা,
জি স্যার এখন এই যে রম্বসটা আছে, রম্বসের কোণগুলা কিন্তু সমকোণ না। কোণগুলা কি সমকোণ? জি না কিন্তু এই রম্বসটারই যখন কোণগুলা সমকোণ হবে, এইটা 4টা বাহু সমান এবং কোণগুলো সমকোণ, দেখো, জি তখন এটাকে আমরা কি বলবো বলো তো? বর্গ হ্যাঁ, তাহলে ওখানে প্রশ্নটা কি ছিল যে রম্বসের, যখন একটা রম্বসের প্রত্যেকটা কোণ সমকোণ হবে, মানে এই কোণগুলা রম্বসটাকে একটু সোজা করে দিয়ে এর কোণগুলা যখন সমকোণ হবে, তখন তাকে আমরা কি বলবো? বর্গ বলবো। আর তোমার কোশ্চেনটা এখানে কি ছিল দেখো, 5 নম্বর কোশ্চেন, রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে কি বলে? বর্গ বলে। আর একটা কোণ সমকোণ হইলে প্রত্যেকটা কোণ মাস্ট বি সমকোণ হবে। একটা কোণ সমকোণ হইলে বাকি কোণগুলি সমকোণ হইতে বাধ্য, বাকি কোণগুলি সমকোণ হইতে জি স্যার বাধ্য। পানি আচ্ছা, বুঝো নাই?